ফ্রেন্ডস, আমি সঙ্গীতা গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে কালী পুজো। সবাইকে জানাই শুভ দীপাবলি এবং কালী পুজোর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবার জীবন যেন দীপাবলির আলোর মতোই হয়ে ওঠে উজ্জ্বল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। একটু আমার গলাটা বসে গেছে, দেখতেই পাচ্ছ। খুব প্রচণ্ড সর্দি কাশি ছিল এতদিন, ওই জন্য আমি কোনো ভয়েস ওভার দিতে পারিনি। তো আজকে আমি এই কালী পুজোর ভ্লগটা শুরু করছি। এটাই হচ্ছে দিওয়ালি স্পেশাল ভ্লগ। আজকে তো এমনি কোথাও যাচ্ছি না, শুধু একটু বাজি টাজি ফাটাবো, ভাইরা এসছে। তো কি করছি না করছি আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি চেষ্টা করব কালী পুজোর সম্পূর্ণ ভিডিওগুলো একটা ভ্লগের মধ্যেই কভার করার। যদি বাই চান্স আমি একটা ভ্লগে কভার করতে না পারি তাহলে আমি পার্ট করে দেবো। আজকে তো সেরকম কোথাও যাচ্ছি না, তো চলো কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কেমন লাগছে জানিও। তোমাদের সাথে আমাদের বাড়িটা কেমন লাগছে সেটাও একটু দেখিয়ে দিই। বাড়িটা একটু লাইটিং দিয়ে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের বাড়িটা কেমন। জানি আমি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। শেষে কিন্তু অনেক কিছু আছে, দেখতেই পেলে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের বাড়িটা কেমন লাগছে দেখতে লাইটিং দিয়ে সাজানোর পরে। আর তোমরা পুজো কেমন করে কাটাচ্ছ সবটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। দেখো আমরা এখন ছাদে চলে এসেছি বাজি ফাটাতে। আর ছাদে এসে দেখলাম এখানে বেশ কিছু ফানুস উঠছে। তারপরে ভাইরা এখানে বাজি ধরানোর চেষ্টা করছে। আলটিমেটলি এই বাজিটা, প্রথম বাজিটাই আমাদের কিন্তু ধরেনি। তো ঠিক আছে, পরের বাজিগুলো আমরা ধরিয়েছি। তারপরে দেখো এটা হচ্ছে আমার সবথেকে ছোট্ট ভাই, ও তারপরে একটু ঝাড়বাতি ধরিয়ে নিল। ও আমার মতো ঝাড়বাতি ছাড়া অন্য কিছু সেরকম পারে না। আমিও দেখো এখানে একটু দুটো ঝাড়বাতি নিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর আমিও তো ঝাড়বাতি ছাড়া অন্য কিছুই করতে পারি না, ফোটাতেও পারি না, কিচ্ছু করতে পারি না, ওই জন্য ভাইরাই ফোটাচ্ছিল। পেলে বাজি টাজি ফাটানো কমপ্লিট। আজকের মতো আর সেরকম কিছুই করছি না। এরপরে কি করছি না করছি কালকে থেকে সেগুলো আবার সবটা তোমাদের সাথে শেয়ার করবে। চলো তোমরা ভিডিওটি দেখতে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ভাইফোঁটা। তো দেখো আমি কিভাবে চলে এসেছি। আসলে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, স্নান করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, যেহেতু রাতে আজকে একটু ঘুরতেও বেরোবো, তো সেজন্য আমি স্কিন কেয়ারও করে নিচ্ছি একটু। তো সকল দাদাদের জানাই আমার প্রণাম এবং ছোট ছোট ভাইদের জানাই অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তো ভাইফোঁটায় তো আমি বেশি কিছু করছি না, সেই কারণেই আমি একটা ভ্লগে সবটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দিওয়ালি স্পেশাল ভ্লগটাই সম্পূর্ণটা আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি যে কি করছি না করছি। শুধু আমার বাড়ির ভাইকেই শুধু ফোঁটা দেবো। আমি আরও একটা ভাইকে ফোঁটা দিই, কিন্তু ও যেহেতু বাড়িতে নেই, আমার কাকুর ছেলে, ও যেহেতু বাড়িতে নেই, তাই আজকে আমি আমার ভাইকেই শুধু ফোঁটা দিব। আমার কিন্তু আরও অনেক ভাই দাদা আছে, কিন্তু যেহেতু তারা বিভিন্ন কাজের সূত্রে বাইরে থাকে সেজন্য তাদেরকে তো ফোঁটা দিতে পারছি না। কিন্তু তাদের সবার জন্য আমি কিন্তু মঙ্গল কামনা করছি। তারা সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখানে থাকুক ভালো থাকুক, এটাই চাই। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমি কিন্তু শর্ট ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি অলরেডি। তোমরা যারা এখনও শর্ট ভিডিওটি দেখোনি ভাইফোঁটা স্পেশাল, সেটা কিন্তু তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো। তোমরা গিয়ে দেখে নাও শর্ট ভিডিওটা। তাহলে চলো আমি তাহলে সম্পূর্ণ রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করছি না করছি। দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি। সেরকম কিছুই করিনি, জাস্ট ইয়াররিংস আর লিপস্টিক একটু পরে নিয়েছি, যেহেতু রাতে আবার ঘুরতে বেরোবো। তো এখন সেজন্য কোনো মেকআপ করছি না, জাস্ট সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। দেখো আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। এখন আমি ভাইকে ফোঁটা দেব। চলো তোমরা ভিডিওটি দেখবে। পল্লু কাটা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পল্লু কাটা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই যেন হয় চিরজীবী।
আমি জানি ভিডিওতে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে এসেছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। একটু ধৈর্য ধরে দেখো। ফোঁটা দেওয়া কিন্তু কমপ্লিট, তো এরপরে রাতে যখন বেরোবে তখন আবার তোমাদের সাথে দেখা করছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি প্রথমেই বাড়ি থেকে চলে গেছিলাম মাসি বাড়িতে। আমি যেখানে ঠাকুর দেখতে গেছিলাম আমার মাসি বাড়ির কাছে, সেখানকার ঠাকুরগুলো খুবই সুন্দর করে, তো তাই আমি বেরিয়ে প্রথমেই মাসি বাড়ি চলে গিয়েছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। তারপরে এখন রাতে দেখো বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে বেরোলেই এই লাইটিংগুলো দেখে আমার মনটা পুরো ফুরফুরে হয়ে যায়, খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর লাইটিংগুলো লাগছে। তারপরে আমরা ফার্স্ট প্যান্ডেলের এখানে চলে আসি। ফার্স্ট প্যান্ডেলটায় ঢোকার সময় আমরা দেখলাম এই ফার্স্ট প্যান্ডেলটা করেছে সম্পূর্ণ ফেলে দেওয়া আমাদের জিনিসপত্রগুলো দিয়ে, নানান রকম ক্যারি ব্যাগ, বোতল, যত জিনিসপত্রগুলো আমরা ফেলে দিই সেই জিনিসপত্রগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটা করেছে। একটা ইউনিক থিম কিন্তু করেছে এখানে। দেখো প্রচুর বোতল, জানি না কোথায় থেকে এত বোতল জোগাড় করলো, বোতল, ক্যারি ব্যাগ এগুলো জোগাড় করলো। তো তারপরে দেখো এখানকার গেটটা কিন্তু করেছিল সম্পূর্ণ বোতলের ছিপি দিয়ে। তারপরে এখানকার মা কালীকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে অবশ্যই। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই প্যান্ডেলটায়। দেখো এই প্যান্ডেলটাও কি সুন্দর করেছে, আর সামনেই একটা শিবলিঙ্গ ছিল। শিবলিঙ্গটা দেখে আমরা এখানে মায়ের মূর্তিটাও দেখে নিলাম। মায়ের মূর্তিটা দেখে নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। জানো তো আমি এইবার সব প্যান্ডেলগুলোতেই দেখলাম মায়ের মূর্তিটা খুবই ছোট ছোট করেছে, কিন্তু প্যান্ডেলগুলো এত ভালো আর এত বড় করেছে, মায়ের মূর্তিটা ছোটোর মধ্যে থেকেও কিন্তু খুব সুন্দর করেছে। তারপরে আমরা চলে আসলাম এই রকম একটা প্যান্ডেলে। এটা ছিল একটা আমাদের কুসংস্কার নিয়ে যে জিনিসগুলো হয় সেগুলো নিয়ে এই থিমটা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় যে বাল্যবিবাহ, বিধবা বিবাহ প্রথা চালু করেছিল, বন্ধ করেছিল, এগুলো নিয়েই এই থিমটা ছিল। দেখো এখানে লেখা দেখেও তোমরা বুঝতেই পারবে আশা করছি। এই ভেতরে কিন্তু সমস্ত থিমটাই এই রকম করেছিল, খুবই সুন্দর লাগছিল দেখো তোমরা। তারপরে সতীদাহ প্রথা এই সব বিষয় নিয়েই এই প্যান্ডেলটা ছিল। এই প্যান্ডেলটা আমরা ঢুকে তারপরে এখানকার মা কালীকেও আমরা দেখে নিলাম। দেখো খুবই কিন্তু সুন্দর করেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই ক্লাবটার ঠাকুরটা দেখতে। এই ক্লাবের ভেতরে তো প্রচুর লাইটিং ছিল। তারপরে এখানকার ভেতরের ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরের ভিউটা কিন্তু এরকম করেছিল। তারপরে এখানকার মা কালীকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তো দেখো এই ছিল এখানকার মা কালী। তারপরে এখান থেকে বেরিয়ে দেখো লাইটিংয়ে কেমন ভূতের মতো লাগছিল, আর এই লাইটিংগুলো দেখতে তো আমার সবসময়ই ভীষণ ভালো লাগে, আর আমি প্রত্যেকবারই এখানকার ক্লিপটাও নিয়ে নিই। তারপরে চলে এসেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এটা আসলে ছিল একটা গেটের সামনে এরকম ছিল, মেন প্যান্ডেলটা ছিল এরকম ভেতরে। দেখো কেমন লাগছে জানিও কিন্তু তোমরা। আর এখানে কিন্তু বেশ অনুষ্ঠানও হচ্ছিল, সেটাই আমরা একটু দাঁড়িয়ে দেখেও নিলাম। তারপরে ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে প্যান্ডেলের ভেতরটা ঠিক এরকম সাজিয়েছিল, মানে বাঁশ টাস, কঞ্চি এসব দিয়েই কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছিল। তারপরে এখান থেকে বেরিয়েও যাচ্ছি, কারণ এখানে একদমই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। তোমরা দেখে বুঝতেই পারছো এখানে হচ্ছিল অনুষ্ঠান। আর এখানকার যে 3টে লাইটিং করেছিল, এই লাইটিং 3টে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর লেগেছে আমার, জাস্ট অসাধারণ, মানে আলাদাই দেখতে আর কি। তারপরে এখানে দাঁড়িয়ে আমরা একটু অনুষ্ঠানও দেখে নিলাম। তারপরে আবার অন্য একটা প্যান্ডেল দেখতে চলে আসলাম, কিন্তু দেখতে এসে দেখছি টোটো নিয়ে আমরা এত দূর চলে এসেছি, তারপরে দেখছি এরকম লাইন, এতটা বড় লাইন, এটাই যদি আমরা দেখতে দাঁড়াই আমরা আর আজকে অন্য কোনো প্যান্ডেল দেখতেই পারবো না। সেজন্য আমরা আর দেখতে পারিনি এই প্যান্ডেলটা, কেননা দেখো কতটা বড় লাইন, তোমাদেরকে দেখিয়েই দিলাম। তাই আমরা মন খারাপ করে আবার অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে প্রচুর লাইটিং 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 লাইটিং, পুজো মানেই এটা একটা আলাদাই ব্যাপার। আর এই প্যান্ডেলটা তোমরা দেখো, এই প্যান্ডেলটা দেখে কি কিছু মনে পড়ছে? অবশ্য তোমাদের মনে পড়ার কথাও না, কারণ আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম। তো দেখো এই প্যান্ডেলটা কিন্তু আমি মালদায় দুর্গাপুজোর সময় কিন্তু দেখেছি, আর তোমাদেরকে আমি বলেও ছিলাম যে রাতের দিকে প্যান্ডেলটা হয়তো আরও সুন্দর লাগবে।
তোমরা যদি আমার দুর্গাপুজোর সপ্তমী স্পেশাল ভ্লগটা না দেখে থাকো তাহলে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। কিন্তু আমি ফার্স্ট প্যান্ডেল ওটাই দেখিয়েছিলাম ওই ভ্লগে। তারপরে আমরা চলে আসলাম এই প্যান্ডেলটা দেখতে। এটা দেখে আমরা বাইরে থেকে ভাবলাম এটা তো বিয়েবাড়ির মতো করেছে। তারপরে ভেতরে ঢুকে দেখলাম যে এটা সত্যি বিয়েবাড়ির থিমই করেছে। দেখো এখানে ছাদনাতলা আছে, সব ছিল এখানে, মেহেন্দি, গায়ে হলুদ থেকে শুরু করে ব্যান্ড পার্টি, রান্না, খাওয়া দাওয়া সব কিছু এখানে বানিয়েছিল। এটা আসলে সম্পূর্ণটাই থিম করেছিল, যে এটা বিয়েবাড়ির থিম করেছিল। তো বাইরে থেকে দেখে তো বুঝতে পারিনি, বাইরে থেকে দেখে আসার সময়ও ভেবেছিলাম যে এটা বিয়েবাড়ির মতো কেন করেছে। তারপরে ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে এটা বিয়েবাড়ির মতো না, শুধু সম্পূর্ণটা বিয়েবাড়ির থিমই করেছে। এখানে দেখো প্রচুর ফটোশ্যুট হচ্ছিল, আর মানুষ ইয়ার্কি করে বলছিল যে বিয়েবাড়িতে অনেক খেয়ে নিয়েছি। এখানে দেখো বিয়েবাড়ির প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে যাচ্ছিল। আর এই যে দেখো ছিল গায়ে হলুদ এখানে, তারপরে কন্যাকে আশীর্বাদ, এই সব কিছু থিম দিয়ে করেছিল। আর তারপরে চলে আসলাম এই সুন্দর প্যান্ডেলটা দেখতে, যেটার বাইরেও এত সুন্দর লাইটিং করেছিল। আর তারপরে এই যে ছিল প্যান্ডেলটা, দেখো তোমরা বলো তাড়াতাড়ি কেমন লাগছে এই প্যান্ডেলটা। একদম পুরো পিকক থিমে করেছিল, আর এখানে কিন্তু ময়ূরের ডাকের আওয়াজও কিন্তু এখানে করেছিল। তো তারপরে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে মাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই প্যান্ডেলটা এতটা সুন্দর লেগেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তারপরে এই প্যান্ডেলটা দেখে আমি দেখো এই লাইটিংয়ের গেট দিয়ে বেরিয়েও গেলাম। তারপরে চলে আসলাম এই প্যান্ডেলটা দেখতে। এখানে মায়ের মূর্তিটা ছিল সম্পূর্ণ জবা ফুলের ভেতরে। তারপরে এখানকার মায়ের মূর্তিটা দেখে নিয়ে আমরা বাইরে কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপরে একটু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। অর্ডার দিয়ে এখন আমরা বসে একটু ওয়েট করে নিচ্ছি। আমরা এখানে অর্ডার করেছিলাম নান আর পনির বাটার মশলা, অল্প করেই অর্ডার করেছিলাম। তারপরে আবার বেরিয়ে চলে আসলাম ঠাকুর দেখতে। তো এখানে দেখো আমরা এখানে ঠাকুর দেখতে ঢুকলাম, আর এখানে ঢুকে দেখলাম এখানে কিন্তু মেলাও বসেছে, খুব সুন্দর মেলার সব কিছুই বসেছে এখানে। তারপরে এখানকার প্যান্ডেলটা করেছিল কেদারনাথ থিমে, খুবই ভালো লাগছিল দেখো। আর এখানকার মাকেও কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার। তোমাদের কেমন লাগছে জানিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে। তারপরে এখান থেকে বেরিয়ে মেলায় আমরা খেয়ে নিলাম একটু ফুচকা। আমরা মেয়েরা ঠাকুর দেখতে যাচ্ছি, মেলায় যাচ্ছি, ফুচকা খাবো না, এটা কখনো হতে পারে বলো তো তোমরাই। তো আমি ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার অন্য একটা প্যান্ডেল দেখতে চলে আসলাম। এই প্যান্ডেলটাও দেখো খুবই কিন্তু সুন্দর করেছিল। এই প্যান্ডেলটা কোনো নির্দিষ্ট থিমে করেনি, কিন্তু এখানে খুবই ভালো লাগছিল প্যান্ডেলটা দেখতে। এখানকার প্যান্ডেলটা দেখে তারপরে আবার চলে আসলাম একটা আমার মনের মতো প্যান্ডেল দেখতে। ওই একটা প্যান্ডেল যেটা ময়ূর ছিল, আর এই একটা প্যান্ডেল যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কোন কোন প্যান্ডেলটা ভালো লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এখানকার প্যান্ডেলটাও আমার ভীষণ সুন্দর লেগেছে, আর এই প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল। আর আজকের মতো এটাই তো আমাদের লাস্ট প্যান্ডেল। এটা দেখেই আমরা চলে যাব বাড়ি। এখন মোটামুটি 1টা মতো বাজে, তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। এই দিন অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমি পরের দিন আমাদের বাড়িতে এসে দেখলাম এখানে প্রতিমা বিসর্জনে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি একটু প্রতিমা বিসর্জন দেখে নিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা করে লাইক করে দিও কিন্তু সবাই অবশ্যই। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে এখানে আমি কয়েকটি ছবিও শেয়ার করে দিলাম, দেখো তোমরা কেমন লাগছে ছবিগুলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, আবার আসছি নতুন এরকম অনেক ভিডিও নিয়ে। সবাই আমার পাশে থেকো।